ফুলকপির ডাঁটি ফেলে না দিয়ে এইভাবে একবার ফুলকপির ডাঁটি দিয়ে চচ্চড়িটা রান্না করে দেখুন। অপূর্ব কিন্তু এর স্বাদ, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আজকের এই রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখুন এখানে আমি চচ্চড়িটা রান্না করার জন্য ফুলকপির ডাঁটি, মূলো, বেগুন, আলু আমি সবগুলোই কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব একটি পাত্রে। আর এই ফুলকপির ডাঁটির রেসিপিটা খেতে এতটাই টেস্টি লাগে, একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে। সব কিছু কিন্তু সবজিগুলো আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা বড়ি। এই বড়িগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব, একটু কড়া করে ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। এই চচ্চড়ি রেসিপিতে বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে, তবে বড়ি না থাকলে বড়ি ছাড়াও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর 1 চামচ মতো সর্ষে। শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেব। সবজিগুলো সব কড়াইয়ের তেলের মধ্যে খুব ভালো করে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দেওয়ার পর আরও একটু নেড়ে দেব। তারপর এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর আমি এই সবজির মধ্যে এখন আগে থেকেই লবণ হলুদ দেব না। এখন যদি লবণটা দিই তাহলে কিন্তু সবজিটা আর ভাজা হবে না, জল বেরিয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট মতো গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে সবজিটাকে ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা এখন তুলে নিলাম। দেখুন সবজির জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর সবজিটা একটু নরমও হয়ে এসেছে আর হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে, যাতে লবণ হলুদটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এই সবজিতে দেওয়ার জন্য আমি একটু মশলা রেডি করে নেব। এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি আর এটা হলো কাঁচা লঙ্কা আর সর্ষে, শুধুই কাঁচা লঙ্কা আর সর্ষে, এখানে আর কোনো আদা বা পোস্ত আমি ব্যবহার করিনি। লবণ হলুদটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার পরে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই সর্ষে বাটার বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণ জল দিলেই হবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এটাকে কিন্তু আবারও ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি কপির ডাঁটিগুলো তো একটু শক্ত থাকে, সেটা নরম হয়ে যাবে আর চচ্চড়িটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে আসবে। গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা তুলে নিয়ে এইভাবে আমি নেড়ে নেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু খুব ভালোভাবে সমস্ত সবজি নরম হয়ে এসেছে আর ভাজা ভাজাও প্রায় হয়ে এসেছে। এবার আমি এই চচ্চড়িটা একটু ঝাল লবণটা টেস্ট করে নেব, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেব। ঝাল লবণ কিন্তু একদমই পারফেক্ট আছে। আর এখানে আমি নামানোর আগে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিলে চচ্চড়ি খেতে ভালো লাগে আর ঝাল লবণের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে ঘেটে ঘেটে আমি চচ্চড়িটাকে মিশিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন চচ্চড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওগুলো গুঁড়ো করে, বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এইভাবে ধনেপাতা কুচি কিন্তু নামানোর আগে দিলে এর টেস্ট অপূর্ব লাগে। আর যারা খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। আপনারা বড়ি ভাঙা ধনেপাতা কুচি এই দুটো ছাড়াও কিন্তু এই চচ্চড়িটা সেমভাবে রান্না করে নিতে পারেন, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার ধনেপাতা আর বড়ি দেওয়ার পরে আমি এটাকে কিন্তু 1-2 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখেছিলাম, তাহলে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে সবজির সাথে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন সম্পূর্ণভাবে চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ফেলে দেওয়া কপির ডাঁটার চচ্চড়ি রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে খেয়েছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা যারা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগে। আর খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।